যখন তুমি তোমার রুমে রাতে নীরবে কান্না করো, জানো কি? তখন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বলে, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতা বলে, আপনার বান্দা ভালো নেই, আপনার বান্দা দীর্ঘ সময় যাবৎ হাসেনি। এ বলে ফেরেশতারা বান্দার জন্য কান্না করতে থাকে এবং আল্লাহকে বলে, হে আমার রব, আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে, অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু তার জীবন থেকে হারিয়ে ফেলল যা সে অধিক ভালোবেসেছিল। অতঃপর আল্লাহ বলেন, আমি আল্লাহ শপথ করছি, আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে তার জন্য এর চেয়ে এমন উত্তম জিনিস তাকে এনে দিব যা দেখে দুনিয়া ও আখিরাতের সকলেই বিস্মিত হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আর আজকে একেবারেই খুবই অল্প স্বল্প রান্নাবান্না শেয়ার করব। গতকালকে যা রান্নাবান্না করেছিলাম সব কিছু একটু একটু করে থেকে গেছে, তাই তো খুব বেশি আজকে রান্না করব না। শুধু আমার প্রিয় এই শুটকির মাছগুলো রান্না করব। আর শুটকির মাছগুলো আমরা বেশিরভাগ আমার আপুরা সবাই জানি যে কিভাবে রান্না করতে হয়। তো তাই আর ডিটেলস কিছু বলছি না। আমি শুটকি মাছ রান্না কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর চেষ্টা করবেন প্লিজ ফুল ওয়াচ করার। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার কিন্তু শুটকি মাছ রান্না করা হয়ে গেছে। আর আজকে যেহেতু রান্নাবান্না একেবারেই কম, তাই তো খুব দ্রুত রান্না হয়ে গেছে। আর ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর আমি একটু দেরিতেই রান্নাঘর বা আমার ঘরবাড়ি দেরিতেই পরিষ্কার পরিচ্ছন্ন করি। এইজন্য যখনই করি তখনই আমার একটু বেশি কষ্ট হয়। তো এখন একবার পরিষ্কার করে নিচ্ছি আর কিছুদিন পর আরেকবার করব। তাহলে একটু সহজ হবে। আর গ্যাসের চুলাটা আমার খুবই সমস্যা। তো ভাবছি যে এবার গ্যাস শেষ হয়ে গেলে গ্যাসের চুলাটা ঠিক করে নিয়ে আসবো। কারণ সামনেই রমজান মাস আসছে। আমি রমজান মাসে গ্যাসের চুলায় পুরো রান্নাবান্নাটাই করি। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, একদম আমার গ্যাসের চুলাটা খুব সুন্দর চকচকে ঝকঝকে করে নিলাম। আর সামনে যতটুকু টাইলস দেওয়া ছিল ততটুকু টাইলসগুলো পরিষ্কার করে নিলাম। নিয়ে বাকি জিনিসপত্র যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, গ্যাসের চুলার স্ট্যান্ড, এগুলো সব কিছু আমি এখন ধুয়ে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ ভিডিওটা স্টপ করবেন না। এখন আমি চলে আসলাম সন্ধ্যার পরে। এই আমার বাড়িতে একটু নরম মুড়ি ছিল। তো প্রত্যেকদিনই সন্ধ্যার পরে কিছু করতে হয়। তো হঠাৎ করে মনে হলো যে এই নরম মুড়িগুলো তো এমনি এমনি খাওয়া যাবে না। আর ফেলেই বা দিব কেন? ভাবলাম যে এই মুড়িগুলো দিয়েই কিছু একটা খাবার করা যায়। তো ভাবতে ভাবতেই রান্নাঘরে এসে নিজের মতো করে শুরু করে দিলাম কিছু একটা বানাবো বলে। তো এখানে আমি কিন্তু সেই নরম মুড়িগুলো অল্প একটু নিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর সব ধরনের মসলা একটু একটু করে দিয়েছি আর সাথে দিয়েছি একটা ডিম। দিয়ে আমি মাখিয়ে নিলাম। আর কয়েক পিস পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেই পাউরুটিগুলো চিপে চিপে নিয়ে নিচ্ছি। তো এই পাউরুটি দিয়ে এই মুড়িগুলো, মশলা মাখা মুড়িগুলো আরেকবার আমি আলতো করে মাখিয়ে নিব। আর এর সঙ্গে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা একটু দিলে এটার বন্ডিংটা ভালো হবে। কারণ শুধু পাউরুটি দিয়ে খুব ভালো হচ্ছিল না। তখন মনে হলো যে একটু চালের গুঁড়াটাও দিই। তো চালের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে এখন আমি একটু পাকোড়ার আকারে সবগুলো বানিয়ে নিব। তো কয়েকটা আমি লম্বা করেছিলাম আর বাকিগুলো বড়ার মতো করে গোল গোল করে শেপ দিয়ে রেখে দিলাম। যে বারবার হাত নষ্ট করতে বিরক্ত লাগবে আর এটা শেপ দিয়ে রেখে দিলে সুন্দর থেকে যাচ্ছে। তাই সবগুলোই আমি বড়ার আকারে করে নিলাম। নিয়ে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিলাম। তেল দিয়ে একে একে আমি সবগুলোই পাকোড়া দিয়ে দিচ্ছি। এটার আসলে কি নাম দেওয়া যায়? মুড়ির পাকোড়া, তাই না প্রিয় আপু ভাইয়ারা? তো যাই হোক, এটার নাম আমি মুড়ির পাকোড়াই দিলাম। তো এই মুড়ির পাকোড়াগুলো কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম করলাম। তো আলহামদুলিল্লাহ খেতে ভালো ছিল। ভালো ছিল বলতে খুবই ভালো ছিল না, মোটামুটি ছিল। মুড়িগুলো নষ্ট না করে এভাবে খেয়ে নিলেই কিন্তু খাওয়া যায়। খুবই টেস্ট না হলেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল, খাওয়া গেছে। তো এখানে আমার বড়াগুলো সব আমি করে নিচ্ছি। আর যখন আমি নতুন বা নিজের মতো করে কোনো কিছু করি, তখন শুধু মনে মনে দোয়া করি আর বলি, আল্লাহ আমার জুবাইর যেন এটা পছন্দ করে, ও যেন খেতে পারে। কারণ ওর জন্যই আমার যত আয়োজন।
আমার নিজের জন্য আমি কিছুই করি না। আর জুবাইরের আব্বু তেলে ভাজা খাবার খুব একটাও খেতে চায় না, হয়তো জোর করলে 2টা একটা খাবে এটাই। তো কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো জুবাইরের সামনে যখন আমি নিয়ে গেলাম, জুবাইর একটা খেয়ে বলল, জামু খুব টেস্ট না হলেও খাওয়া যাচ্ছে, মোটামুটি ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।